আজকে কাঁকড়া ফ্রাই খেতে। চলেন আজকের ব্লগ শুরু করা যাক। আজকে আমরা চলে যাচ্ছি আইবাদে, কজ আজকে আমরা কাঁকড়া ফ্রাই খাবো। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। কালকে হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি আমাদের হাইটেক পার্কে নাকি সি ফুড বিক্রি হচ্ছে। তো আমার বোন সেটা দেখে বলে যে আমিও সি ফুড খাবো, তাই ওকে নিয়ে চলে আসি ফার্স্টে আমাদের হাইটেক পার্কের এখানে, আমাদের যেটা আইবাদ আর কি, এখানে চলে আসি। আইবাদে গেটে ঢুকতে প্রথমে যে দোকানটা পড়ে সেটাই হচ্ছে সি ফুডের দোকান। বাট দুর্ভাগ্যবশত এখানে এসে দেখি আজকে দোকান বন্ধ। তো কি আর করার, ও যেহেতু বলছিল সি ফুড খাবে তাই ওকে নিয়ে আসা হয়েছিল। বাট ওর ভাগ্য খারাপ, তাই জন্য আজকে সি ফুড খেতে পারলো না। তো যাই হোক, আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিই, দেন আমার ফ্রেন্ড বলে যে সি ফুড নাকি এখন টিবাদেও পাওয়া যাচ্ছে। তো আমি ওকে নিয়ে চলে যাব টিবাদে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আইবাদে। মাথার উপরে অনেক মশা ঘুরতেছে, কিসের জন্য ঘুরতেছে জানি না। যেহেতু সন্ধ্যা লেগে গেছে তাই ওকে নিয়ে এখন চলে যাচ্ছি টিবাদে, দিয়ে ওখানে দেখবো কোনো সি ফুড পাই কিনা। তো কিছুক্ষণের মধ্যে একটা রিক্সা নিয়ে চলে আসি ও আর আমি টিবাদে। বাট টিবাদে এসেও দেখি এখানে কোনো সি ফুড নেই। আর একটা দোকানে ছিল, তো ও খাবে কাঁকড়া, আর কাঁকড়ার সাইজটা ছিল এত বড় যে ও একা খেয়ে শেষ করতে পারবে না, অনেক বড় সাইজের। তাই ওকে বুঝিয়ে শুনিয়ে আমি ওকে বলি যে আজকে খাওয়া লাগবে না, পরে তোকে খাওয়াবো নি। দেন ওকে নিয়ে চলে আসি আমাদের টিবাদে যে আই লাভ রাজশাহী লেখা আছে এখানে। কারণ ও দেখছে এখানে রাজশাহী টিবাদে আই লাভ রাজশাহী লেখা আছে, এখানে সবাই ছবি তুলতেছে, তাই ওকে নিয়ে চলে আসি আই লাভ রাজশাহী এখানে ছবি তুলতে। ওকে এখন কিছু খাইয়ে তো শান্ত রাখা লাগবে, তাই জন্য ওকে নিয়ে চলে আসি ফুচকা খাওয়াতে। আমাদের রাজশাহী টিবাদের ফুচকাটা বেশ ভালোই লাগে, তাই ওকে নিয়ে চলে আসলাম ফুচকার দোকানে। এসে এক প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিই, ওর মন মতো ফুচকা খাচ্ছিল। তো ওর কাছে ফুচকাটা কেমন লাগছে ওর মুখ থেকে রিভিউ নিব যে ওর কেমন লাগছে। আর ও আমাকে বলল যে আসলে বেশ ভালোই ছিল। তো যাই হোক, এখানে ফুচকা খাওয়া শেষ করে দেন আমরা চলে যাব ভাবতেছিলাম। বাট ও আমাকে বলে যে শুধু ফুচকা খাওয়ালে হবে না, যেহেতু কাঁকড়ার দাম অনেক সেহেতু কাঁকড়ার দামের পরিমাণই আমাকে খাওয়াইতে হবে। ও ভেলপুরি দেখে বলতেছে ভেলপুরি খাবে, তাই জন্য চলে আসলাম ভেলপুরি খেতে। ভেলপুরির রিভিউটা ও দেবে কেমন হইছে। আর ভেলপুরিটা দেখতে বেশ ভালোই ছিল, খেতেও আমার কাছে বেশ ভালো লাগছে, ওর কাছেও নাকি ভালো লাগছে। অন্তত ফুচকার থেকে ভালো ছিল। আসলে হয় কি, ফুচকার টেস্টটা ডিপেন্ড করে হলো ফুচকার টকের উপরে। ফুচকার টক যদি খেতে স্বাদ হয় তাহলে ফুচকাটা খেতে ভালো লাগে। এখানে ভেলপুরি খাওয়া শেষে আলু ভাজতেছিল পাশে, তো ও বলে যে আলু ভাজাও খাবে। ওর জন্য আবার আলু ভাজা নিয়ে আসি। তো আলু ভাজাটা খেতেও বেশ ভালোই ছিল। বাট আমার কাছে মনে হইছে আলুটা আরেকটু ভাজলে হয়তোবা খেতে স্বাদ লাগবে। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি শেষ করে অনেক কিছু খাওয়া হলো। এক কাঁকড়া ফ্রাই খেতে এসে এতগুলো টাকা চলে গেল। ভাবছিলাম যে কাঁকড়া ফ্রাই যেহেতু নাই এই টাকাগুলো পকেটে থেকে যাবে, কিন্তু ছোট বোন থাকলে টাকা খরচ হয়। আসলে কপাল। খাওয়া-দাওয়া শেষ, অনেক ঘোরাঘুরি করলাম। এখন বাসার দিকে যাব যেহেতু অনেক রাত হয়ে গেছে। বের হয়েছিলাম সি ফুড খেতে, কিন্তু খেয়ে ফেলেছি অন্য কিছু। তো গাইস, ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। খুব ক্লান্ত, অনেক মেলা কিছু খেয়েছি আজকে। এখন চলে যাচ্ছি আমরা বাসায়। বাসায় যাওয়ার আগে ব্লগটা শেষ করে দিই। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব বাটনে বাড়ি না মারেন তাহলে হয়তোবা নেক্সট ভিডিওটা আপনার সামনে যাবে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।